দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে অনেক প্রশ্নের সেট ছেড়েছিলাম। এবারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যেসব স্কুলে পরীক্ষা হয়ে গেছে, অনেকের স্কুলে জুলাই মাসে শুরু হয়েছে, অনেকের জুনেও হয়ে গেছে। তো সেই সব স্কুলে কিছু কিছু প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি। এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন আসবে বা হুবহু একই প্রশ্ন এসে যেতে পারে। তো দেখো, এখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণী বাংলা ভাষা ও সাহিত্য। তোমাদের মনে রাখবে, আগের যে সিলেবাসে পরীক্ষা হয়েছিল সেটা ছিল 25 নাম্বারে, কিন্তু এবারে হবে 50 নাম্বারে এবং সময় থাকবে তোমাদের 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট সময় থাকবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নপত্রগুলো দেখে নিই পরপর কেমন করেছে প্রশ্নপত্রগুলো। তো তোমাদের দেখবে প্রথমে 1-এর দাগের 12টা এমসিকিউ থাকবে এবং প্রতিটা অধ্যায় থেকে তোমাদের যেসব অধ্যায়গুলো পরীক্ষা হবে আমি সিলেবাস দিয়েছিলাম, তো সেইখান থেকে দেখো সেই অধ্যায়গুলো থেকেই পরীক্ষা হবে। তো 1-এর দাগের 12টা দেখো, এক এক করে আমি দেখাচ্ছি, স্ক্রল করে করে আমি অ্যান্সার শিট পরে নিয়ে আসছি, পরে নিয়ে আলোচনা করব। তো এখন আমি কোশ্চেনগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো পরীক্ষার জন্য। চলে যাচ্ছি আমরা 2 নম্বর পেজে। 2 নম্বর পেজে দেখো 1.9, 1.10 এবং 11, 12 দুটোই আছে। এরপরে আমরা 2-এর দাগে চলে আসবো। 2-এর দাগে যে প্রশ্নগুলো দিয়েছে দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন উত্তর, যেখানে অনেকগুলো প্রশ্ন দিয়েছে। তোমাদের দেখতে পাচ্ছ যে বসুধারা বা বসুন্ধরা ব্রত কোন ঋতুতে পালন করা হয়, হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন, ঠিক আছে। তো এরকম করে অনেকগুলো প্রশ্ন দিয়েছে তোমাদের, সহজ সহজ প্রশ্ন, যারা যারা পড়েছো অবশ্যই তোমরা পারবে। তারপর দেখো, ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল, মনে রাখবে শেষে তারা সজনেখোলায় চলে গিয়েছিল। তো পাখিরালয় থেকে সজনেখোলায়, যেখানে পাখি শুধু ছিল। কতগুলো গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে, সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত। এই প্রশ্ন তোমরা প্রত্যেকে জানো, এটা তোমাদের পরিবেশ বিজ্ঞানের প্রশ্ন দিয়েছে। সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। এরকম প্রত্যেকটা প্রশ্ন এক এক করে দিয়েছে দেখো। তো তারপরে দেখো আমরা চলে যাচ্ছি 3 নম্বর পেজে। 3 নম্বর পেজে যে প্রশ্নগুলো, সেটা 3 নম্বরের প্রশ্ন উত্তর 6টা করতে হবে। তো প্রথম প্রশ্ন দিয়েছে দেখো, বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন, কারণ তার ছোট্ট বাঘের ছানা তো মাছ ধরতে গিয়েছিলো, মিনি মৎস্য ধরতে গিয়েছিলো খাওয়ার জন্য। তো দেখো, এরকম প্রত্যেকটা প্রশ্ন দিয়েছে। এখানে যে কোনো 6টা বলেছে, কিন্তু এখানে দিয়েছে 9টা প্রশ্ন, 9টার মধ্যে তোমাদের 6টা করতে হবে। এবার তোমাদের স্কুলে অনেকে 2টো অথবা দেয়, এখানে 3টে অথবা দিয়েছে সংস্থা প্রশ্নপত্রে। তো এরপরে দেখো আমরা 4-এর দাগের প্রশ্নপত্রগুলো আলোচনা করব, যেখানে তোমাদের ছিল সমাচ্চারিত ভিন্নাক্ষর শব্দ, অর্থাৎ আলাদা মানে হবে কিন্তু অর্থটা একই বোঝাবে, উচ্চারণটা একই বোঝাবে। তো দেখো, প্রথমে দিয়েছে অনু আর অনু। তোমরা জানো অনু মানে ক্ষুদ্র আর অনু মানে হচ্ছে পরমাণুর অংশ, ঠিক আছে, কণাকে বোঝায়। কটি আর কোটি। তারপরে পদের রূপান্তর, অক্ষর থেকে আক্ষরিক, ক্ষণ থেকে ক্ষণ। তো প্রত্যেকে দেখবে তোমরা অ্যান্সারগুলো পরপর দেখবে। এরপরে আমরা 4 নম্বর পেজে চলে যাচ্ছি। 4 নম্বর পেজে দেখো 5-এর দাগে তোমাদের অনুচ্ছেদ রচনা দিয়েছে। তো এখানে তোমাদের এর মধ্যেই একটা পরীক্ষায় আসবে, এইগুলো তোমরা প্র্যাকটিস করে রাখতে পারো। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর, বইমেলার একদিন এবং বিদ্যালয়ের প্রথম দিন, এই 3টে তোমরা ভালো করে করবে। এই 3টের মধ্যে একটা অবশ্যই আসবে। তোমাদের যদি এর অ্যান্সার শিট দরকার হয় তোমরা অবশ্যই কমেন্টে লেখো, আমি এর অ্যান্সার শিটের সম্পূর্ণ পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। তো এই প্রশ্নপত্রগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো, এখান থেকেই পরীক্ষায় অনেক প্রশ্ন পেয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব ক্লাস 6-এ, এবং সমস্ত ক্লাসের প্রশ্নপত্রগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করো, লাইক করো, শেয়ার করো, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে।